বাসিন্দা ডায়ানা টুপিজা এবং আন্দ্রেস আলকুইজা যখন বিয়ে করার সিদ্ধান্ত নেন তখন তারা এক অনন্য কাণ্ড ঘটিয়ে বসেন। নিজেদের নাগরিক বিবাহ সম্পন্ন করার জন্য তারা কোনো মানুষকে নয় বরং অত্যন্ত আদরের এক পোষা কুকুরছানাকে সাক্ষী হিসেবে বেছে নেন। পেকিন গেজ জাতের এই মিষ্টি কুকুর ছানাটি পরের পাশে দাঁড়িয়ে তাদের অফিসিয়াল ম্যারেজ সার্টিফিকেট বা বিয়ের দলিলে নিজের থাবার ছাপ দেয়। সম্প্রতি ইকুয়েডর সরকার আনুষ্ঠানিকভাবে পোষ্য বান্ধব বিবাহের অনুমতি দেওয়ায় দেশটির কর্মকর্তারা এখন এই আধুনিক নিয়মকে সাদরে গ্রহণ করেছেন। সাধারণত লাতিন আমেরিকার বেশিরভাগ দেশে বিয়ের সাক্ষী হিসেবে শুধুমাত্র প্রাপ্তবয়স্ক মানুষের সই করার আইনগত বাধ্যবাধকতা রয়েছে। তবে আর্জেন্টিনা এবং মেক্সিকোর মতো কয়েকটি দেশ বর্তমানে এই কঠোর নিয়মের বাইরে গিয়ে বিশেষ কিছু ব্যতিক্রমী সুযোগ দিচ্ছে। যদিও বিয়ের দলিলে কুকুর লুনা নামের এই পোষা কুকুরটির থাবার ছাপ দেওয়ার পেছনের আইনি কোনো ভিত্তি বা বাধ্যবাধকতা নেই। আইনি স্বীকৃতি না থাকলেও এই সুন্দর ও মিষ্টি মুহূর্তের পেছনে যুগলদের জন্য একটি বিশাল আবেগঘন এবং মানসিক মূল্য জড়িয়ে রয়েছে। দেশটিতে নতুন এই সুযোগ চালু হওয়ার পর গত মে মাস থেকে এই পর্যন্ত প্রায় 50-এর বেশি দম্পতি তাদের কুকুর বা বিড়ালকে সামনে রেখে বিয়ে করেছেন। রাজধানী কুইটোতে এই জমকালো বিয়ের অনুষ্ঠানটি শেষ হওয়ার পর অত্যন্ত আনন্দের সাথে নিজেদের অনুভূতি প্রকাশ করেন কনে ডায়ানা টুপিজা। পেশায় প্রকৌশলী 38 বছর বয়সী এই নারী জানান যে বিয়েতে পোষা কুকুরটিকে সাক্ষী হিসেবে নিয়ে আসার চিন্তাটি মূলত তার স্বামীর ছিল। পেশায় প্রোগ্রামার 31 বছর বয়সী স্বামী আন্দ্রেস আলকুইঙ্গা বলেন যে প্রাণীরা হয়তো মানুষের মতো কথা বলতে বা কোনো পরামর্শ দিতে পারে না, তবে কোনো রকম স্বার্থ ছাড়াই এই নির্বাক প্রাণীরা তাদের জীবন দিয়ে নিজেদের মালিকদের অবিরাম ভালোবেসে যাওয়ার অনন্য ক্ষমতা রাখে। এই মিষ্টি অনুভূতিকে চিরস্মরণীয় করে রাখতেই আধুনিক দম্পতিরা এখন বিয়েতে নিজেদের জীবনের বিশেষ এই মুহূর্তটি পোষ্যদের সাথে ভাগ করে নিচ্ছেন। পুরো অনুষ্ঠান জুড়ে কনের সাদা গাউন এবং বরের স্যুটের সাথে মিলিয়ে ছোট্ট লুনার সাজসজ্জাও উপস্থিত অতিথিদের মাঝে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। বিশ্বজুড়ে প্রতিনিয়ত বদলে যাওয়া পারিবারিক সম্পর্কের মাঝে এই ঘটনাটি প্রমাণ করে যে পোষা প্রাণীরা এখন কেবল জীব নয় বরং পরিবারের অংশ।